আমাদের সঙ্গে ধীরাজ রয়েছে লামডিং থেকে। ধীরাজ, ঠিক কি ছবি ধরা পড়ছে লামডিং থেকে? কারণ প্রত্যেক বছর লামডিংয়ে খুব সুন্দরভাবে বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব পালন করা হয়, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, কেমন ভাবে উদযাপন হচ্ছে দোল? লামডিংয়ে কিন্তু সংকল্পে আয়োজিত দোল উৎসব আজ নতুন নয় এবং প্রতি বছর কিন্তু সংকল্পে আয়োজিত এই অনুষ্ঠান হয় এবং দেখা গেছে যে বিভিন্ন প্রান্ত থেকে লামডিংয়ের সকাল থেকে সেখানে হচ্ছে প্রথমে রাধাকৃষ্ণ মূর্তির পুজো করছে এবং সেখানে ভগবান কৃষ্ণ এবং রাধাকে আবির দেওয়া হয়। এরপরে কিন্তু শুরু হয়েছে এই যে উৎসব এবং আমি কথা বলবো আজকে আপনাদের অনুষ্ঠান সম্পর্কে বলেন। আমরা গত 2011 সন থেকে আমাদের এই অনুষ্ঠান করে আসছি। মাঝখানে কোভিড এর জন্য 1 বছর বন্ধ ছিল, তার কিন্তু প্রতি বছরই আমরা করেছি, যার মূল উদ্দেশ্য হচ্ছে লামডিং এর যে সাংস্কৃতিক জগৎ রয়েছে সেই সাংস্কৃতিক জগৎকে এক মঞ্চে এনে এক মেলবন্ধনের তৈরি করা, যার মধ্যে আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য থাকে ধর্মীয় এবং সাংস্কৃতিক যে ভাবধারাটা রয়েছে আমাদের সনাতন ধর্মের দোল উৎসবের তাকে ফুটিয়ে তোলা। এখানে আমরা দেখতে পাচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে উপস্থিত রয়েছে। লামডিং এর প্রায় প্রত্যেকটি দল সংগঠন সাংস্কৃতিক দল এখানে ভাগ নিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান আমাদের লামডিং এর প্রতিটি নাগরিকের জন্য এক বিশেষ আবেগ ঘন মুহূর্ত তৈরি করে। আমরা লামডিং এর সকলকে ধন্যবাদ জানাই, যাতে ধন্যবাদ জানাই আপনাদেরকে বাংলাকে আমাদের এই অনুষ্ঠান সমগ্র বিশ্ববাসীর কাছে। আমি আরো জন এবং এই মুহূর্তে কি গ্রহণযোগ্য লোক কম, সেরকম কোনো কিছু না, লোক আছে। গ্রহণটা তো লাগবে 319-এর পর শুনেছি। তো প্রতি বছর আমরা 2011 থেকে এই অনুষ্ঠানটা শুরু করেছি, অনেক ভালো সাড়া পাই। আর লামডিং এর যত নৃত্য শিল্পী গ্রুপ আছে বা মানে নৃত্য সংস্থা যতগুলো আছে সবাই এখানে জয়েন করে, ভালো লাগে, এটা সুন্দর পরিবেশ তৈরি হয়। আমাদের ব্যবস্থা হয়েছে কি পুষ্কার ব্যবস্থা, পানিপুরি আছে, পানিপুরি থেকে আরম্ভ করে বিভিন্ন খাওয়ার ব্যবস্থা। আমি রূপালী তোমাকে দেখাবো আরো একবার। এই যে বাচ্চারা নাচছে, ছোট শিশুরা নাচছে এবং শিল্পীরা নৃত্য পরিবেশন করছে এবং এইভাবে কিন্তু বিভিন্ন নাচের বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আসে এবং অন্যান্য যারা সঙ্গীত শিল্পের জন্য একেবারে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং এই বাচ্চাদের এই নাচ করতে দেখা গেছে প্রচুর সংখ্যক দর্শকরা সকাল থেকে ভিড় করে আছে এবং প্রচুর মহিলারা রয়েছে। আমি মহিলাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি একে পরে এখানে যারা মহিলারা রয়েছে ওদের সাথে কথা বলবো। আমি সকাল থেকে সুন্দর এক পরিবেশ এবং রং খেলতে ব্যস্ত প্রত্যেকেই এবং মহিলাদের সাথে আমি আপনাদেরকে জানতে চাইবো কেমন অনুভূতি বলবেন। সম্পর্কে সমস্ত দর্শক বৃন্দকে আমি জানাই বসন্তোৎসবের শুভেচ্ছা অভিনন্দন। লামডিং এর একটি সর্বপ্রথম যেটি মুক্ত মঞ্চে যে অনুষ্ঠান আমরা এতদিন ধরে করে আসছি এবং সেখানে আমরা আনন্দ অনুভূতি করছি, সেটা হচ্ছে সংকল্প এত বছর ধরে সমস্ত শিল্পীদেরকে ছোট থেকে বড় সবাইকে এই মঞ্চে আমাদেরকে একত্র করছে, যার সংকল্পই হচ্ছে গিয়ে সংস্কৃতি বিনিময় ঋদ্ধি সমাজের ধারক, সংস্কৃতি বিনিময় ঋদ্ধ সমাজের ধারক। তো সেটাই আমরা আজকে এখানে এসেছি এবং বসন্তের আগমনে চারিদিকে সবুজ এবং সবুজ তো হয়েছে, তার পাশাপাশি রঙের দোলায় আমরা রাঙাইতে হয়েছি। ছাত্রছাত্রীদের সাথে কিন্তু লামডিং এর একজন শিক্ষক রয়েছে। কি রয়েছে ম্যাডাম? আপনাদের প্রচুর ছাত্র এখানে, ছাত্রছাত্রী আপনিও রং খেলতে আসছেন, কি অনুভব আপনার? আনন্দ আনন্দ আনন্দ। আমি জীবনের উপান্ত বেলায় উপনীত হয়েছি। আজকে 2011 থেকে এই সংকল্প এই মিলনের উৎসব করে যাচ্ছে। দোল উৎসব মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হৃদয়ে হৃদয় বিনিময়। সমাজটাকে ওই রকমটাই চাই আমরা। সমাজ যেন সুন্দর হয়, অনুভূতি প্রবণ হয়। এই আজকে এই দোল উৎসব সমাপনের মধ্য দিয়ে, উদযাপনের মধ্য দিয়ে আমরা বলবো আমাদের এই সমাজ প্রেমময় হোক, মধুর হোক। ধীরাজ, তুমি রয়েছে সেখানে সংকল্পর তরফ থেকে যেই দোল উৎসবের বা দোল উদযাপন করা হচ্ছে তার ছবিটা যদি একটু দেখা এবং সঙ্গে সেখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতিক্রিয়া যদি জানার চেষ্টা করো। নিশ্চয় রূপা, দেখো এই সংকল্পে আয়োজিত এই উৎসব এবং এই উৎসবে বলা যেতে পারে প্রোগ্রামে যে
আসে এবং দেখো এই ফুচকা পানিপুরি যেটা বলা হয় করো এই ফুচকা ব্যবস্থা করা হয়েছে এবং দেখো পত্রিকা দ্বারা প্রত্যেকে কিন্তু ফুচকার স্বাদ দিচ্ছে এবং শুধু এরপরে বিভিন্ন ধরনের যে খাদ্য আয়োজন করা হয়েছে প্রত্যেকের জন্য এবং আমি বলেছি প্রথমে কথা বলবো একটু প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করবো আমি একের পর এক যারা রয়েছে আমি তোমার সাথে কথা বলবো একটু তোমার নাম কি? আমার নাম অনিকা ধার। প্রতি বছর আমার সাথে এখানে আসো হ্যাঁ, এখানে কেমন লাগে কেমন লাগে? খুব ভালো লাগে এখানে আসতে। ভালো লাগে আজকে তো মানে গ্রহণ একটু বল তাই কি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছ নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নিই। তোমার কি কিছু প্রোগ্রাম ছিল আজকে এখানে কোনো? না। কোনো প্রোগ্রাম ছিল না নিশ্চয়ই আমি আরো মহিলা রয়েছে ওনাদের সাথে কথা বলবো এবং এইভাবে কিন্তু লামডিং এর বিভিন্ন প্রান্ত থেকে দেখো প্রত্যেকে এখানে আসে এবং সকাল থেকে কচিকা যারা বিভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং একের পর এক নৃত্যশিল্পীরা নিজেদের নৃত্য প্রদর্শন করছে এবং গানেরও সঙ্গীত আয়োজন করা হয়েছে এবং সঙ্গীত শিল্পীরা থাকবে আমি কথা বলবো একের পর এক যারা এখানে রয়েছে নিউজ বাংলার দর্শকদেরকে সকাল থেকে দেখাচ্ছি এই দোল পূর্ণিমার যে উৎসব লামডিং এর বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এখানে আমি কথা বলবো এখানে হচ্ছে শ্রমিক সংস্থার সদস্যরা আমি আপনার সাথে কথা বলতে প্রতি বছর এখানে আসে খুব আনন্দ করে খুব ভালো লাগে প্রত্যেক বছরে যে হোলির যে আনন্দটা এটা আমরা সবসময় উপভোগ করি লামডিংবাসীরা এবং সবাইকে বলি সবাই আসুন এখানে আনন্দ উপভোগ করুন। নিশ্চয়ই মহিলারা আছে আপনার সাথে কথা বলার চেষ্টা করবো রং খেলা হয়ে গেছে না আর বাকি আছে? একটু বাকি আছে, এখন তো বাচ্চা শুরু। মানে আজকে খেলা হবে না আগামীকাল আজকে আমরা কি না, আজকে আমাদের ঘরের ছোটটাই ছিল। কিছু প্রয়োজনীয় বাচ্চা বা ছোট ছোট বাচ্চা আনন্দে সারা বাচ্চারা রং খেলছে এবং একে অপরের গায়ে আবির লাগাচ্ছে এবং এইভাবে কিন্তু উদযাপন করা হচ্ছে লামডিং এর একদম এই কচিকাচাদের থেকে জিজ্ঞেস করো ধীরাজ তাদের কেমন লাগছে, তারা কতটা আনন্দ করছে? কেমন লাগছে রং খেলে? কেমন লাগছে? বেশ বেশ আমরা ছবি দেখলাম এবং প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা দেখলাম, সকলে খুব আনন্দ করছে, একেবারে রং খেলা মেতে উঠেছে, অর্থাৎ দোল উৎসবে মেতে উঠেছে, বসন্ত উৎসবে প্রত্যেকে মেতে উঠেছে, রঙের রঙিন হয়ে উঠেছে প্রত্যেকেই।